হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেল। এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, যেটা হলো সমস্ত ক্যাটাগরির কাট অফ কি বাড়তে পারে। বর্তমান পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কিন্তু সেটাই মনে হচ্ছে যে সমস্ত ক্যাটাগরির কাট অফ কিন্তু একটু হলেও বেড়ে যেতে পারে। তো কেন বাড়তে পারে, কিভাবে বাড়তে পারে, বা বাড়লেও সেটা কতটা, তো সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে পারো, তাহলে কিন্তু তোমাদের সমস্ত ডাউট এই বিষয়ে অন্তত ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেল? তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করি। তার আগে সকলকে বলবো যে আমাদের এই চ্যানেল এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেলটাকে সকলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা বাজিয়ে দাও এবং লাইক করো এবং তোমাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাও। ঠিক আছে? তো চলো দেখা যাক। দেখো, সর্বপ্রথম কারণ সেটা হচ্ছে ইন সার্ভিস। আগে কিন্তু ইন সার্ভিস বসছিল না, সেই মতোই কিন্তু আমরা কাট অফটা তৈরি করেছিলাম যে ইন সার্ভিসটা কিন্তু আউট অফ ইন্টারভিউ। কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কিন্তু ইন সার্ভিসরা প্রচণ্ডভাবে ইন্টারভিউ দিচ্ছে এবং সকল ইন সার্ভিসরা একই সাথে ইন্টারভিউ দিচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে দেখতে হবে যে কাট অফ একটু হলেও কিন্তু কাট অফে এই জিনিসটা প্রভাব পড়বে। তো আমরা কিন্তু মোটামুটি 17,000 ইন সার্ভিস বাদ দিয়ে দিয়েছিলাম। ওভারঅল কিন্তু 15,000 ইন সার্ভিস আমরা বাদ দিয়ে দিয়েছিলাম। কিন্তু বর্তমানে 15,000 ইন সার্ভিস যদি ইন্টারভিউতে বসে, তাহলে কিন্তু সেটা কাট অফের উপর একটা মারাত্মক রকম চাপ সৃষ্টি করবে। তো তোমরা তোমাদের মতামত কিন্তু কমেন্টে জানাও। তারপর দেখো, পরবর্তী ফেজের যেগুলো, এটা ফেজ হবে। তো পরবর্তী ফেজের যেগুলো ক্যান্ডিডেট, সেগুলো কিন্তু বাড়তি সুবিধা পেতে চলেছে, কারণ অনেকে কিন্তু 2 মাস 2.5 মাস আগে অবধি ইন্টারভিউয়ের নোটিশ পেয়ে গেছে এবং তারা সকলে কিন্তু জানে যে কীভাবে ইন্টারভিউটা হচ্ছে বা কী গতিতে ইন্টারভিউটা যাচ্ছে। তো সেদিক থেকে দেখতে গেলে তারা কিন্তু একটু বাড়তি সুবিধা পাচ্ছে এবং এই বাড়তি সুবিধাটা যদি তারা কাজে লাগাতে পারে, তাহলে কিন্তু তারা অবশ্যই একটু হলেও 1 নম্বর বা 2 নম্বর কিন্তু এক্সট্রা তারা পাওয়ার একটা ক্ষমতা অর্জন করবে এবং সেটা কিন্তু ইন্টারভিউটা একটা বাড়তি সুবিধা পাওয়ার ফলে আমাদের কাট অফে কিন্তু একটু হলেও প্রভাব পড়বে। তো সেই জিনিসটা আমাদের একটু হলেও মেনে চলতে হবে এবং তাহলে এই জিনিসটা বোঝা গেলো যে পরবর্তী ক্যান্ডিডেটরা কিন্তু বাড়তি সুবিধা পাচ্ছে। তো তোমরা তোমাদের মতামত কিন্তু কমেন্টে জানাও। ঠিক আছে? তারপরে দেখো, বিভিন্ন রকম যেগুলো কেস চলছে, যেমন ম্যাট, ঠিক আছে, যেমন প্রশ্ন ভুল যেটা, তো এগুলোর যদি রায় চলে আসে ভুল করে, তাহলে কিন্তু ইন্টারভিউটা স্থগিতও হয়ে যেতে পারে। এমনও কন্ডিশন আসতে পারে যে ইন্টারভিউটা স্থগিত হয়ে গেল এবং তাদেরকে আবার রিক্রুটমেন্টে অংশগ্রহণ করানো হচ্ছে, ফর্ম ফিল আপ করানো হচ্ছে। তো সেক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে, না হলে তো খুবই ভালো, কিন্তু যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেটা ইন্টারভিউতে একটা প্রচণ্ড রকম খারাপ প্রভাব ফেলবে এবং তার ফলে কিন্তু কাট অফ যথেষ্টভাবেই বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তো যেটা বিভিন্ন কেসের উপর নির্ভর করছে, আগামীতে দেখা যাক কেসগুলো কী হয়। তারপরে যেটা প্রশ্নভুল মামলা যেটা বললাম, যে ম্যাট যেটা, সেটা কিন্তু প্রচণ্ডভাবে আগামীতে সুপ্রিম কোর্টে উঠছে এবং সুপ্রিম কোর্টে কী হবে সেটা কিন্তু আমাদের সকলের নজরে থাকবে এবং সেটা রায়ের উপর কিন্তু অনেকটাই ডিপেন্ড করছে। এবং যদি বাই চান্স প্রশ্নভুল মামলায় 6 নম্বর সকলে পেয়ে যায়, তাহলে কিন্তু অনেকজন পাস করবে। এবার অনেকে বলবে যে তারা অলরেডি পাস করে গেছে 22-এ 23-এ, কিন্তু না, অনেকেই কিন্তু পাস করবে যারা কিন্তু এই প্রশ্নভুল মামলার জন্য লেগে আছে। তো দেখা যাক প্রশ্নভুল মামলা কোন দিকে গড়ায়। তার পরবর্তী কিন্তু ইন্টারভিউয়ের ধরন যেভাবে চলছে, সেটা সেক্ষেত্রে কিন্তু অনেকেরই সুবিধা হয়ে যাচ্ছে, যাদের ক্ষেত্রে ডেমো ধরছে না বা 1-2টো ডেমো দিয়ে যাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, তারা কিন্তু সকলে একটু হলেও অ্যাডভান্টেজ পাচ্ছে। আর যাদের ক্ষেত্রে 3টা 4টা করে ডেমো দেওয়া হচ্ছে, তো তাদের ধরুন যে একটা ডেমো ভালো লেগেছে, একটা ডেমো খারাপ লেগেছে, তো সেক্ষেত্রে কিন্তু নাম্বার কাটার একটা প্রবণতা থেকে যাচ্ছে। যদি এবার যাদেরকে ডেমো দেওয়া হয়নি বা যাদেরকে একটা ডেমো দিতে বলা হয়েছে বা যারা নিজের ইচ্ছে মতো ডেমো দিতে পেরেছে, তারা কিন্তু যথেষ্ট একটা নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকছে। তো সেক্ষেত্রে কিন্তু কাট অফের উপর একটা প্রভাব পড়বে। তো তোমরা তোমাদের মতামত কমেন্ট করে জানাও এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। ঠিক আছে? তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে কাট অফের উপর একটু হলেও প্রভাব পড়বে, আর যেটা কিন্তু কোনো মন গড়া কথা নয়, এটা একদম অরিজিনাল একটা বাস্তব কথা। তো এই জন্যই কিন্তু যতদূর বোঝা যাচ্ছে, যতদূর জানা যাচ্ছে যে সমস্ত ক্যাটাগরির কাট অফ 1 থেকে 2 নম্বরও কিন্তু বাড়তে পারে। তো সেটা পরবর্তীতে দেখলে বোঝা যাবে যে কতটা বাড়ছে বা কতটা কী হচ্ছে। তো ততক্ষণে তোমরা কিন্তু সকলে পাশে থাকো, তাহলে বোঝা যাবে।